বলে পরের বাড়িতে যারা ঝগড়া বাঁধায়, পরের বাড়িতে যারা ঝগড়া বাঁধায়, পরের বাড়িতে যারা ঝগড়া বাঁধায়, পরের বাড়িতে যারা ঝগড়া বাঁধায়। পরের বাড়িতে ঝগড়া বাঁধাতে কি হবে গো মা? হ্যাঁ ও মা বলছে দেখুন 21 দিনে বেশ থাকে। কি বেঁচে থাকে 21 দিন? ও বাবা কি বেঁচে থাকে? দেখুন মা বলতে মায়েরা সবাই জানে, কিন্তু মনে মনে চিন্তা করে যদি ভুল হয়, আর যদি ভুল হয়, ভুলের কোনো কারণ নেই, ভুলের সংশোধন আছে গো মা। তা দেখুন বলে কি হতে হবে? 21 দিন বেঁচে থাকে মশা জন্ম হয়, 21 দিন বেঁচে থাকে মশা জন্ম হয়, 21 দিন বেঁচে থাকে মশা জন্ম হয়, 21 দিন বেঁচে থাকে মশা জন্ম হয়। দেখুন মা পরের বাড়ি ঝগড়া বাঁধালে নয়, মশা জন্ম গ্রহণ করতে হবে, আর তার দেহতে যদি বসে 100 বলে ছবি। তাই বাদো পরের বাড়ি ঝগড়া বাঁধাবার চেষ্টা করবেন না। আর কি বলছে দেখুন, পদকর্তা বৈষ্ণব কবি লিখেছে কত সুন্দর পদ, ভালো করে শুনুন। আর কি বলছে? চাল গামে শস্য আটা যে করে হরে, চাল গাম শস্য আটা যে করে হরে, চাল গামে শস্য আটা যে করে হরে, চাল গাম শস্য আটা যে করে হরে। চাল গাম শস্য আটা হরণ করলে কি হবে? চুরি করলে কি হবে? ও কি হবে? এই যে আসতে চাল গম শস্য আটা হরণ করলে মানে চুরি করলে কি হতে হবে? দেখুন আর কি বলছেন বৈষ্ণব কবি, দেখুন ভালো করে চিন্তা করুন। চাল গম শস্য আটা চুরি করলে কি হতে হয়? চালগাম শস্য আটা চুরি করলে তাকে ইঁদুর রূপেতে জন্মগ্রহণ করতে হবে। দেখুন মা বাবারা যখন বাজারে যায় না, অনেকে ধানের গোলা ছিল, এখনকার হয়তো অনেকের নাই, তা আমাদের দিকে আছে তো এখনো। তা ধানের গোলাতে ইঁদুর লাগে, লাগে না? হ্যাঁ বাবারা যখন বাজারে যায় আমার মায়েরা বলে, এই দেখো শুনতে পাচ্ছ? কই গো? যখন সারা বাড়ছিল না মায়ের হাইটা শুনতে পাচ্ছ? মা যখন হাই টেম্পারে করে বলেছে তখন বাবা মায়ের বলছে, কি গো কি হয়েছে? তুমি এত চেঁচিয়ে উঠলে কেন? চেঁচাবো না? কখন থেকে ডাকছো? খারাপ হচ্ছে না? শোনো শোনো, তুমি তো বাজারে যাবে, তা বাজারে গিয়ে তুমি একটা কাজ করো, ওই ধানের গোলায় না ইঁদুর লেগেছে, তা বাজার থেকে তুমি কি কিনে আনো জানো? একটা ইঁদুর গোলা বিষ কিনে আনবে। আর বিষ কিনে এনে তার সঙ্গে একটা জিনিস দিতে হবে। এখন তো ধান শীত উঠে গিয়েছে, তাই না? কি আনতে হবে? মা চপের দাম অনেক, এখন 8 টাকা দামের চপ হয়ে যাচ্ছে, জান পাড়া খুবই বাঁচাতে চায় বাবা, অন্য খুবই বাঁচায়। বলছে দেখো শোনো, চপ আনতে হবে না, তুমি একটা ফুরুলি নিয়ে আসবে, ছোট্ট ফুরুলি, ওইটাকে নিয়ে আসবে। কারণ ওই ফুরুলি দিয়ে না বিষ মাখি আমরা ওই ইঁদুরগুলোকে মারা ফেলে দেব। তাই তো হয়তো মা, তাই পদকর্তা বললে বলে চাল গমে শস্য আটা যে করে হরে, চাল গম শস্য আটা যে করে হরে, চাল গমে শস্য আটা যে করে হরে, চাল গম শস্য আটা যে করে হরে। ইঁদুর পেতে গেল বিষেতে মরে, ইঁদুর পেতে গেল বিষেতে মরে, ইঁদুর পেতে গেল বিষেতে মরে, ইঁদুর পেতে গেল বিষেতে মরে।
চাল এবং শস্যটা চুরি করে ইঁদুর রূপে জন্মগ্রহণ করতে হবে, আর বিষেতে আপনাদের মরণ হবে। তাই মায়েরা মনে চিন্তা করবেন না। অনেক ভাবছেন মায়েদের বলছে না গো, আপনারা খুবই ভালো, আমাদেরকে হয় গো মা, ধান চাল সব আটা চুরি করে অনেক সময়। হ্যাঁ, তখনকার দিনে ধান কেটে রাখে না, ধানটা জটিয়ে নিতে মা। তা দেখুন তাদের জন্মগ্রহণ কোথায় হবে? ইঁদুর রূপেতে। আর কি বলছেন দেখুন, পদকর্তা কেমন ভাবে লিখেছেন দেখুন, খুবই সুন্দর ভাবে লিখেছে। যাই তাই জিনিস দেখে নেবো। আর কি বলছে, কি বলছে মা? আস্তে 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 একটু বুঝে নিতে হবে মা, যদি কথা বলেন বুঝবেন কেমন করে, তাই না? জোর করে অন্য জায়গা যে বাধা করে, জোর করে অন্য জায়গা যে বাধা করে, জোর করে অন্য জায়গা যে বাধা করে, জোর করে অন্য জায়গা যে বাধা করে। জোর করে অন্যের জায়গা দখল করলে কি হবে? ভগবান ওবা কি হবে? দেখুন মা, জোর করে অন্যের জায়গা দখল করলে যদি করে থাকে এখনো ছেড়ে দিতে পারে, তাতে মাপ আছে গো মা। কি হতে হবে জানো? ওই পোকা জন্ম নেবে সাধু জন্ম ধরে, ওই পোকা জন্ম নেবে সাধু জন্ম ধরে, ওই পোকা জন্ম নেবে সাধু জন্ম ধরে, ওই পোকা জন্ম নেবে সাধু জন্ম ধরে। দেখবেন না, একটা কাষ্ট যদি বর্ষাকালে ফেলে রাখা যায়, বর্ষাকালে যদি ফেলে রাখা যায় মা, তার উপরে তার মাটি জন্মগ্রহণ করে, তাই না? আর মাটিটা সরালে কি বার হয়? ছোট ছোট সাদা পোকা না? তাহলে ওই পোকা কটা জন্ম নিতে হবে? 7-7টা জন্ম না, এক একটা জন্ম নয়। তাই বলি মা গো, বাবারাও খিদের বলছে আমি, যদি কেউ নিয়ে থাকে এখনো মাফ করবেন, তিনি ছেড়ে দেন। তাই পদকর্তা বৈষ্ণব কবি লিখেছেন, যাই তাই জিনিস নয়। কি লিখছে? চোর করে অন্য জায়গা যে দখল করে, 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 ওই পোকা জন্ম নেবে সাধু জন্ম ধরে, ওই পোকা জন্ম নেবে সাধু জন্ম ধরে, ওই পোকা জন্ম নেবে সাধু জন্ম ধরে, ওই পোকা জন্ম নেবে সাধু জন্ম ধরে। 7টা জন্ম নিতে হবে বাবা ওই পোকারূপে। আর কি বললেন দেখুন, বৈষ্ণব কবি পদাবলী লিখেছেন, যাই তাই যে স্বাই বাবা জানো, খুবই সুন্দর ভাবে তিনি পদ রচনা করেছে। আর কি লিখছে ভালো করে মন দিয়ে শুনুন, পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, পরের পুকুরে যারা মাছ ধরে খায়, পরের পুকুরে যারা মাছ ধরে খায়, পরের পুকুরে যারা মাছ ধরে খায়। মা দেখবে নিজের পুকুর থাকতেও দেখবেন একটা ছিপ করে, অনেকে ছিপ করে না, অন্যের পুকুরে নয়। ওরে কি সুন্দর মাছ রে, হ্যাঁ পুঁটি মাছ উঠছে তো ভালো, মাছ ধরে না, অনেকে আসে দেখবেন ধরে। তাই পদকর্তা কি বলছেন, অন্যের পুকুরে মাছ ধরলে কি হবে? নিশ্চয় জানিবে সর্বপ্রথম বড় হতে হবে, তারপর আবার জন্ম নেবে, সেটা হলো বিড়াল। দেখুন মা, কি করবেন? পরের পুকুরে মাছ ধরবেন না, তার কারণ তাকে বড় রূপ হতে হবে আর বিড়াল জন্মগ্রহণ করতে হবে। তাই সব কবি বললেন, কি বলছে? মানে পরের পুকুরে যারা মাছ ধরে খায়, 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 নিশ্চয় জানিবে বিড়াল জন্ম হয়, নিশ্চয় জানিবে বিড়াল জন্ম হয়, নিশ্চয় জানিবে বিড়াল জন্ম হয়, নিশ্চয় জানিবে বিড়াল জন্ম হয়। বুঝতে পেরেছেন মা? এবার
আমার মায়েদের পাল্লা। ও গো মা, বলবো? ও মা, বলবো? বলবো না? এটা তো মায়েদের কথা। মা, ওই সর্বনাশ, হাজার বলে কাজ নেই। কি তো মা, বলবো নাকি? বলতে হবে তো। মায়েরা যখন আদেশ দিলে বলে থাকে, হ্যাঁ, বলে শ্বশুর শাশুড়ির সাথে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সাথে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সাথে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সাথে যে বা ঝগড়া করে। শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করলে কি হতে হবে? কি গো মা, মায়েরা মনে মনে করছে নিজের বউ মনে করে তো মা, মনে মনে করছে আহারে। কিন্তু মা গো, সবাই তো শ্বশুর শাশুড়ি হবে, তাই না? তাহলে কি হতে হবে? দেখুন মা বলছে, বড় কথা কেমন হবে, বলে শালিক পাখি জন্ম বুঝতে পেরেছেন? যদি শ্বশুর শাশুড়ি ঝগড়া করেন না, তাহলে শালিক পাখি রূপে জন্মগ্রহণ করবে। আর এক এক জন্ম নয়, তিনটি জন্ম গ্রহণ করতে হবে। বুঝতে পেরেছেন? এখানে মায়েরা ভালো না? বাবা, আমার মায়েরা খুবই সুন্দর, কারণ খুব সুন্দরভাবে আদেশ দিয়েছে। হ্যাঁ বলো, তাহলে এরা শ্বশুর শাশুড়ি ঝগড়া করে না। যাই হোক মা, ঝগড়া করবেন না। যদি করে থাকেন ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা চাইলে ভাড়া ছিল মা। ভাই দেখুন মা, চিন্তা করবেন, এখনো ক্ষমা চাইবেন, কারণ ক্ষমা চাইলে কিন্তু পাপটা কিন্তু আর হবে না মা, পুণ্য লাভ করবেন। বুঝতে পেরেছেন? এই বৈষ্ণব কবি লিখেছেন, যাই তাই শোনায় বলছে, মানে শ্বশুর শাশুড়ির সাথে শ্বশুর শাশুড়ির সাথে দেবা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সাথে দেবা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সাথে দেবা ঝগড়া করে। শালিক পাখি জন্ম নেবে তিনি জন্ম ধরে, শালিক পাখি জন্ম নেবে তিনি জন্ম ধরে, শালিক পাখি জন্ম নেবে তিনি জন্ম ধরে, ওই শালিক পাখি জন্ম নেবে। মাগো, তবে এখানে আমি খুবই ভালো লাগছি, একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে। সেটা কি জানো বাবা? প্রত্যেক মহোৎসব পরে আমি দেখেছি বাবা, রাধা গোবিন্দকে বসি এবং গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভুকে বসি মহোৎসব চালনা করে। কিন্তু মাগো, মহোৎসব চালনা করতে হলে পঞ্চতত্ত্ব বসাতে হয়। এই পঞ্চতত্ত্ব বসিয়ে তাই মহোৎসব করাতে হয়। যাই হোক, এখানে মহোৎসব কমিটি খুবই ভালো করছে, তার কারণ তারা পঞ্চতত্ত্ব বসিয়ে মহোৎসব করাচ্ছে। এই পঞ্চতত্ত্ব যাই তাই জিনিস নয় মা, এরা যাই তাই জিনিস নয়। এই বৈষ্ণব কবি একটা পদ লিখেছেন, কি জানো? কি লিখেছিল মা? সবাই মিলে দেখি মা, নিতাই গৌর হরিবল হরিবল, হাতটা তুলুন দেখি। যাদের হাত হাতে তুলবেন, যাদের নেই তুলবেন না। এখানে ভগবান গৌর সুন্দর প্রাইজ দেবেন, যারা তোলেননি তাদেরও দেবেন। আর যারা মনে মনে করছেন কেন তুলবো, তারা যেমন পাবো প্রাইজ, তাই না? তা কি প্রাইজ আমি বলে যাওয়ার পরে মা সবাই মিলে বলে, নাচে যে গৌর রাম গৌরামা শিব স্বয়ংবনে, তারি মাঝে নাচে দেখো